নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের কাছে আরও একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি, সোয়াবিনের মুইঠা, এবং আপনারা ভালো ভাষাতেও বলতে পারেন সোয়াবিনের কোপ্তা। তো এই রেসিপিটা বানানোর জন্য যা যা আমি নিয়েছি সব উপকরণ একটি একটি করে দেখিয়ে দেব। তো প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি একটি থালাতে আলু নিয়েছি এবং পরবর্তী উপকরণগুলিকে আমি দেখিয়ে দেব। তো দেখুন, টমেটো, তেজপাতা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে এবং তার সাথে নিয়েছি লবঙ্গ, ডালচিনি, গোলমরিচ আর এলাচ। অন্যদিকে আমি একটি পাত্রে 10 মিনিট আগে গরম জলে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ভালো মতন ভিজে গিয়েছে। এরপর আমি মিক্সচারের খনেতে ভরে নেব, দিয়ে আমি অল্প 1 থেকে 2 মিনিটের মতো জাস্ট ঘুরিয়ে নেব একটু। তো দেখুন বন্ধুরা, কীরকমভাবে আমি মিক্স করেছি সোয়াবিনটিকে। তার সাথে নিয়েছি হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণে মিট মশলা, একটি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 3 চামচ পরিমাণ মতো। এরপর আমি সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে মিক্স করার পরে আমি রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য রকমও শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একই রকমভাবে সব কটিকে তৈরি করে নেব। তো সব কটি তৈরি হয়ে গিয়েছে এবং একটি কড়াতে আমি 200 গ্রাম রিফাইন অয়েল নিয়ে নিয়েছি এবং কড়ার তেলটি গরম হয়ে যাওয়াতে সোয়াবিনের কোপ্তাগুলিকে একটি একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি একদম অল্প আঁচ করে দেব গ্যাসের। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে সোয়াবিনের কোপ্তা একটা দিক হয়ে এসেছে এবং অপর পিঠটি উল্টে দেব আমি। আবারও কিছুক্ষণ পরে অপর পিঠটি হয়ে এসেছে। তো আমি উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি সোয়াবিনের কোপ্তা। তো দেখুন বন্ধুরা, কালারটা ঠিক এরকম এসেছে। আপনারাও যখন বানাবেন একদম হালকা ব্রাউন ব্রাউন করে নেবে, একদম অল্প আঁচে। তো এরপর হয়ে গিয়েছে, আমি কড়া থেকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কড়া থেকে নামানোর পরে কালারটি। এরপর কেটে রাখা আলু দিয়ে দিয়েছি কড়াতে এবং ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পরে গ্যাসের আঁচটি অল্প কমিয়ে দেব এবং আলুটিকে ধীরে ধীরে অল্প আঁচে ভাজবো। তো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, তাহলে কি হবে, আলুর কালারটি দেখতে একটু সুন্দর লাগবে। এবং সামান্য পরিমাণে লবণ আমি দিয়েছি, তাহলে কি হবে, লবণটা আলুর সাথে একটু বেশি মিক্স হবে, খেতেও ভালো লাগবে, তরকারির টেস্ট খুব সুন্দর লাগবে। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কড়া থেকে নামিয়ে নেব। অবশিষ্ট পরিমাণে কড়াতে রয়ে যাওয়া তেলটিতে সামান্য পরিমাণে জিরে, তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য প্রথমেই। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দেওয়ার পর কিছুটা আমি নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ব্রাউন কালারের মতো ভেজে নেব। পেঁয়াজটি অল্প আঁচে ভাজার সাথে সাথে আমি অপর দিকে একটি মিক্সচারের খনেতে টমেটো এবং ডালচিনি, লবঙ্গ, এলাচ এই সবগুলি একসাথে মিক্স করে বেটে নেব। পেঁয়াজটা ঠিক ব্রাউন কালারের মতো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি 2 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি কিন্তু একদম অল্প আঁচে ক্রমশ নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটি ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি টমেটো পেস্টটিকে দিয়ে দেব, দিয়ে ভালো করে একদম অল্প আঁচে নাড়াচাড়া করব এখন কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পেয়েছেন বন্ধুরা, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং তার সাথে অ্যাড করে দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ মিট মশলা। সমস্ত রকম মশলা দেওয়ার পর কিছুটা আমি ভালো করে মশলা নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। মশলা তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন, কড়ার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে ভেবে নিতে হবে যে মশলা একদম তৈরি। এরপর ভেজে রাখা আলু দিয়ে দেব।
আলু দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে নেব আবারও। তো পুরোপুরিভাবে আলুর মশলা সব কিছু একদম রেডি। এরপর 1 গ্লাস পরিমাণ মতো আমি জল দিয়ে দেব, দিয়ে আলুর সাথে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, যারা একটু ঝোল বেশি পছন্দ করেন তো তাদের জন্য বলে দিই, আপনারা চাইলে আরও একটু জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি একদম গায়ে মাখা করেছি, তাই জন্যে 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়েছি। আলুর সাথে গ্রাভিটি ফুটন্ত অবস্থা হয়ে গিয়েছে। এরপর আমি সয়াবিনের কোপ্তাগুলিকে দিয়ে দেব কড়াতে। সয়াবিনের কোপ্তা দেওয়ার ঠিক 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব, বেশিক্ষণ আমি রাখবো না, তাহলে কিন্তু অতি সহজেই সয়াবিনের কোপ্তা ভেঙে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা পুরোপুরিভাবে হয়ে এসেছে। এরপর আমি কড়া থেকে নামিয়ে নেব এবং তার আগে আমি একটু রেসিপিটির উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো খেতে লাগবে। অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা ভীষণ সুন্দর খেতে লাগে। তো দেখুন বন্ধুরা, পুরোপুরিভাবে রেডি, আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে নতুনত্ব ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।